মানে আমি নিজে আশ্চর্য হয়েছি যে গণ অধিকার পরিষদের মতন একটা দলের সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে যে ব্যক্তিটা আছে রাশেদ, এরা আসলে কোনো সরকারকে ভাই শান্তি দেয় না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধার। আর এই কারণেই দরকার রোডম্যাপ। তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। তবে এখন শুধুমাত্র যদি আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল যে বক্তব্য দেয় নাই, তার বক্তব্যের মধ্যে তিনি বললেন কি যে তাহলে কি ডক্টর ইউনূসকে জনগণ গদি থেকে নামাতে বাধ্য হবে? এটা তো হবে অসম্মানজনক। না, এগুলো আমার কথা না, আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি। আমি খুবই আশ্চর্য হচ্ছি ভাই, একটা সরকার মাত্র বসছে, এই দেশের জনগণের নির্বাচন কবে হবে জানার অধিকার আছে। জনগণের তো ভাই কাউচালি ওঠে নাই এখনো তোমাদের মতন। তোমার কেন উঠে গেছে কাউচালি? তোমরা তো চাইছো যে হাসিনা সরকারের পতন, নতুন বাংলাদেশ, তো সেইটার কাজে তো ডক্টর ইউনূস করছে। তিনি তো আর আওয়ামী লীগের কেউ না নাকি? বরঞ্চ আওয়ামী লীগের রোষানলের শিকারই হয়েছিলেন তিনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, এখানে অধিকাংশ পদক্ষেপ কোনো রাজনৈতিক সরকার আসলে নিবে না। এটি 53 বছরের ইতিহাস সাক্ষী দেয়। এরপরেও এই মানুষটাকে নিয়ে এই পরিমাণ প্রেশার ক্রিয়েট করা, এই পরিমাণ চাপ তৈরি করা, এটা তো ভাই মানুষের কাজ করতে দাও। ওই যে মাঝে মাঝে মনে হয় যে এইসব জায়গাতে শক্ত মানুষ ডান্ডা লাগে, ডান্ডা। বাঙালির আপনি অতিরিক্ত স্বাধীনতা দিবেন মানে আউলাই ফেলবে। এবার আসুন, বয়সও অনেক ছোট হবে রাশেদ আমার, কারণ আমরা সেই 2007-08 আমরা গ্র্যাজুয়েশন করে ফেলছি, তারা ওই দিনের ছাত্র। গণ অধিকার পরিষদে যারা এই মেধা এবং কোটা নিয়ে আলোচনা করছে, তো তোমরা মেধাটার একটু কাজে লাগাই একটু ব্যবসা বাণিজ্য করো বাবা, চাকরি বাকরি করো, অথবা স্কলারশিপে দেশের বাহিরে যাও, পরিবারের জন্য সময় দাও। তোমরা যে রাজনীতি করতেছো, কোথাও তোমাদের কোনো ওইভাবে মানে ফিট হওয়ার মতন অবস্থান আমি দেখি নাই। শুধুমাত্র ভিপি নূর ছাড়া এখানে যারা সেকেন্ড ইন থার্ড ইন কমান্ড আছে, এদের মধ্যে ওই রাজনৈতিক প্রজ্ঞা জ্ঞান খালি কথা কওয়া ছাড়া আর আমি কোনো কিছুই বুঝি না যে এরা আসলে করে কি। তো কেউ কেউ বলেন যে বিকাশ ব্যবসাটা এখন ভালো যাচ্ছে না বিভিন্ন ইস্যুতে, তো এখন ইনকাম অফ, কারণ ডক্টর ইউনূসের সরকার যতক্ষণ ক্ষমতায় আছে তখন তো আর এখানে অস্থিতিশীল পরিবেশ নাই যে আন্দোলন বেগবান করতে হবে, রাজপথে নামতে হবে, তখন বিদেশ থেকে কিছু ফান্ডিং ট্যান্ডিং আগে আসতো, এগুলো নাই। ডক্টর ইউনূস সাহেবের যতদিন মনে হয় বাংলাদেশের জনগণ গণ অধিকার পরিষদ ছাড়া বাংলাদেশে ডাক দিলে ভালো মানের অ্যাক্টিভ কর্মী হয়তো আপনি 100 খুঁজে পাবেন, এর বেশি পাবেন না। বাট বাংলাদেশের জনগণ ডক্টর ইউনূস সরকারের উপরে এই মুহূর্তে আস্থাশীল, তিনাকে ওই পর্যন্ত সময় দিতে চায়। কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে, এই দেশের শান্তিকামী জনতা, আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে, যে দলই করি, বাট যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছি, আগামী দিনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশ হবে এমন বাংলাদেশ চেয়েছি, যেখানে নিরাপত্তা থাকবে, যেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ভাঙচুর, লুটপাট, মিথ্যা মামলা, হয়রানি এগুলো থাকবে না। এই বাংলাদেশকে গড়তে গেলে যেখানে পুলিশ বাহিনী কোনো রাজনৈতিক সরকারের তাবেদারি করবে না, নির্বাচন কমিশন কোনো আজ্ঞাবহ কমিশন হবে না, আমাদের মেয়েরা বোনেরা ঘর থেকে বের হবে, নিরাপত্তা নিয়ে ঘরে ঢুকবে, এই যে একটা বাংলাদেশ বৈষম্য বিরোধী আমরা চাচ্ছি, এত তাড়াহুড়া কেন তোমাদের? তোমরা কি সরকারটার পতন ঘটাইছো? যারা ঘটাইছে তাদের তো তাড়াহুড়া নাই। তোমরা ছাত্রদের আড়াল থেকে এখন এসে বলতেছো আমাদের এই গণ অধিকারের এত ছাত্র ছিল, কই? এরকম বহুত তো সরকার পতনের ডাক দিয়ে মেয়া করে ঘরে ঢুকে গেছো। ছাত্রদের পিছনে ছিল, এটা আওয়ামী লীগ সরকার তখনই বলছে যে তোমরা আসো, বাট পিছনে ছাত্রদেরকে ঢাল বানাইয়া। ডক্টর ইউনূসের সরকারকে হুমকি ধামকি দিও না। ডক্টর ইউনূসের সরকারকে নিয়ে এরকম উল্টাপাল্টা বক্তব্য দিয়া যেটা খাওয়াইতে চাইতো সেটা হবে না। মানুষ সচেতন, মানুষ আর এত ইয়া নাই। তোমরা দিবা হে কালকে শুরু হইব খালি পাকনা পাকনা কথা, তারপরে হচ্ছে ফ্ল্যাগ নিয়ে ঘুরা, হয়তো একটা এমপির টিকিট পাইয়ে যাবে বিএনপির সাথে মিলাটিলা, তারপরে শুরু হবে তোমাদের এই খেলা। হ্যাঁ, এগুলা বাংলাদেশে বন্ধ হবে। ডক্টর ইউনূস সাহেবের সরকার মিনিমাম 5 বছর থাকা দরকার, মিনিমাম 5। আশা করি এর মধ্যে যে পরিবর্তিত বাংলাদেশ আমরা চাই সেটা হবে। তোমার মতন রাশেদ 2-1 জনগণের ম্যান্ডেট নিয়ে তোমরা চলো না, তোমরা জনগণের বিকাশে চলো, তো বিকাশ নিয়ে ব্যস্ত থাকো। রাষ্ট্র সংস্কারের কাজটা ডক্টর ইউনূস সাহেব কম বোঝে না, ঠিক আছে? আলগা প্রেশার ক্রিয়েট করা যাবে না ওনাকে বা উপদেষ্টা মণ্ডলীকে। ভালো থাকো।